ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি সংবাদের শিরোনামে সম্প্রতি গোয়ায় এক সম্পত্তি সংক্রান্ত মামলায় শুনানির সময় সুপ্রিম কোর্ট অভিন্ন দেওয়ানি বিধির কথা তুলে ধরেছে। সুপ্রিম কোর্টের মতে সংবিধান প্রতিষ্ঠাতারা ভারতের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি চালু করার কথা বলেছিলেন, যা স্বাধীনতার এত বছর পরেও প্রণয়নের কোনো চেষ্টাই করা হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিন্ন দেওয়ানি বিধি প্রচলনের পক্ষে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে বিভিন্ন রাজ্যসহ কিছু রাজনৈতিক দল এর বিরোধিতা করছে। কিন্তু কেন? চলুন জেনে নেওয়া যাক অভিন্ন দেওয়ানি বিধিটা কী এবং কেন এই বিধি প্রণয়ন নিয়ে এত বিতর্ক। অভিন্ন দেওয়ানি বিধি হলো দেশের সকল সম্প্রদায়ের জন্য এক এবং অভিন্ন আইন। এক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক ইত্যাদির মতন ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে সকল ধর্মীয় সম্প্রদায়ের জন্য একটাই আইন থাকবে, যার কথা সংবিধানের 44 নম্বর ধারায়ও বলা রয়েছে, যেখানে সমগ্র ভারতব্যাপী নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করার চেষ্টা করবে রাষ্ট্র। সংবিধানের 44 নম্বর ধারাটি সংবিধানের নির্দেশমূলক নীতি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির অন্তর্গত, যা আবার কোনো আদালতের দ্বারা কার্যকর করা সম্ভব নয়। কিন্তু এই নির্দেশমূলক নীতিগুলি দেশের শাসন ব্যবস্থার জন্য অপরিহার্য এবং এই নীতিগুলিকে আইন প্রণয়নের কাজে ব্যবহার করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে। ঐতিহাসিকভাবে দেখতে গেলে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি ধারণাটি ইউরোপিয়ান দেশ থেকে অনুসৃত। এর উৎপত্তি 1804 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়নের যে নেপোলিয়ান কোড বা কোড অব নেপোলিয়ান, যা সেই সময় প্রচলিত সমস্ত ধরনের প্রথাগত বা বিধিবদ্ধ আইনগুলিকে নির্মূল করে একটি অভিন্ন আইন দ্বারা সেই আইনগুলিকে প্রতিস্থাপিত করেছিল। 1857 সালে সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে বিভিন্ন ব্যক্তিগত আইন প্রণয়ন করা হয়েছিল, বিশেষত হিন্দু ও মুসলিম নাগরিকদের জন্য। এরপর স্বাধীনতা পরবর্তী দেশভাগের সময় সাম্প্রদায়িক অশান্তি ও ব্যক্তিগত আইন প্রত্যাহারের জন্য প্রতিরোধ গড়ে ওঠে, যার ফলে অভিন্ন দেওয়ানি বিধি সংবিধানের নির্দেশমূলক নীতি হিসাবে গৃহীত হয়। তা সত্ত্বেও বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক বিভিন্ন আইন থাকায় স্বাধীনতার 77 বছর পরও একটি অভিন্ন দেওয়ানি বিধির অভাব ভারতীয় সমাজের সামগ্রিক বিকাশের সম্ভাবনাকে খর্ব করেছে। অথচ ভারতে একটি মাত্র রাজ্য রয়েছে যেখানে এক এবং অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে। সে রাজ্যটি হলো গোয়া। অর্থাৎ গোয়ায় বসবাসকারী সব মানুষের জন্য একই আইন প্রযোজ্য। এই অভিন্ন দেওয়ানি বিধির পিছনে কিন্তু রয়েছে পর্তুগিজদের অবদান। পুনরায় সমগ্র ভারতে অভিন্ন দেওয়ানি বিধির প্রবর্তনের গুরুত্ব জনসমক্ষে আসে 1985 সালে মোহাম্মদ আহমেদ খান ও শাহবানু বেগমের কেসে, যেখানে বিয়ের 40 বছর পর আহমেদ খান তার পত্নীকে তালাক দেন কোনো ভরণ পোষণ ছাড়াই। শাহবানু বেগম এর বিরুদ্ধে সিআরপিসি 125-এর অধীনে ভরণ পোষণের জন্য কোর্টে আপিল করেন। সুপ্রিম কোর্টের 5 জাজেস বেঞ্চ রায় দেয় সিআরপিসি 125-এর অনুসারে তিনি ভরণ পোষণ পেতে বাধ্য। এই রায়কে তৎকালীন সরকার খারিজ করে এবং 1986-তে মুসলিম ওমেন অ্যাক্ট পাশ করে, যে আইনে কোনো মুসলিম মহিলা সিআরপিসির অধীনে অভিযোগ করতে পারবেই না। পুনরায় 2017 সালে সায়রা বানু বেগম কেসে তার স্বামী 3 বার তালাক বলে ডিভোর্স দেন। সায়রা বানু বেগম সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেন, যেখানে মুসলিমদের 3টি আইন যথা নিকাহ হালালা, বহুবিবাহ এবং তালাকে বিদাত বা ট্রিপল তালাককে চ্যালেঞ্জ করেন। অন্যদিকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মত দেয়, যেহেতু মুসলিম পার্সোনাল ল কোডিফাইড নেই, যা সংবিধানের 25 নম্বর ধারায় সংরক্ষিত হওয়ার কথা, যা আবার মৌলিক অধিকার। মৌলিক অধিকারকে আবার কোর্টে বিচার বিভাগীয় পর্যালোচনা করা যায় না। 2017 সালে ট্রিপল তালাক বা তালাক এ বিদাতকে অসাংবিধানিক বলে ঘোষণা করে সুপ্রিম কোর্ট এবং নিকাহ হালালা ও বহুবিবাহ অসাংবিধানিক কিনা তার দায়িত্ব পার্লামেন্টের উপর দায়িত্ব দেওয়া হয়। সম্প্রদায় ভিত্তিক ব্যক্তিগত আইনের পার্থক্যের জন্য সমগ্র ভারতে অভিন্ন দেওয়ানি বিধির যে প্রয়োজনীয়তা রয়েছে তার বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। এবছর মার্চ মাসে সুপ্রিম কোর্টের কাছে এক পিআইএল জমা পড়ে ইউনিফর্ম সিভিল কোড চালু করার জন্য। সুপ্রিম কোর্ট এ বিষয়ে পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি করেন। এমনকি ভারতের 22তম ল কমিশনের চেয়ারম্যান অভিন্ন দেওয়ানি বিধি প্রবর্তনের ক্ষেত্রে বিভিন্ন ধর্মীয় সংগঠনের কাছ থেকে মতামত চেয়েছেন। সাধারণ জনগণ 24শে জুলাই অবধি তাদের মতামত দিয়েছেন। মেঘালয়, মিজোরাম ও নাগাল্যান্ড সহ অনেক রাজ্য এর বিরোধিতা করছে। তেমনি হিমাচল প্রদেশ, দিল্লি ও শিবসেনার মহারাষ্ট্র ইউনিফর্ম সিভিল কোডের পক্ষ নিয়েছে। এখন দেখার পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হয় এ বিষয়ে। অভিন্ন দেওয়ানি বিধির বিষয়টি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আর এ ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।